কোথাও পানি কমছে, কোথাও আগের মতোই। এখনো আশ্রয়কেন্দ্রে বহু মানুষ। বানের পানিতে ভেঙেছে ভিটে সহ সব, কারো কারো আর ঘরই নেই। পানি নামছে ধীর গতিতে, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। চাঁদপুরের সবচেয়ে খারাপ অবস্থা শাহরাস্তি উপজেলার। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মিলনের বাড়িটা আর থাকবে না। টানা 7 দিন ডুবে থাকায় ভেঙেছে তার ভিটের মাটি। কোন রকম বাঁশ দিয়ে ঘরটা ধরে রাখার চেষ্টা। বেশি ক্ষতিগ্রস্ত বলতে আমাদের এই ঘরটাই, এটা যদি ফাট ধরে গেছে, এই ঘরটা ঠিকান যাইব না। ওখানে আপাতত বাঁশ দিয়ে এগুলো ঠিয়া দিয়ে রাখছি আমরা। এখন কি বলবো, আর ঘর তো রাখতে হইব কোন রকম। শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের বেশিরভাগ কাঁচা আর আধা পাকা ঘরগুলোর এখন এমনই অবস্থা। টানতে পারি না, থাকতে পারি না, চলে গেছি গিয়ে বাপের বাড়ি। ব্যাগ ডুবি রয়েছে, হানির তলে ডুবি রয়েছে, গরু ঘর ডুবি রয়েছে, হাল চুলা সব ডুবি রয়েছে। ষাটোর্ধ্ব নারী হাজেরা বেগমের কাঁচা ঘরটা গেছে বানের পানিতে, আধা পাকা ঘরটিও বুক পানিতে হেলে পড়েছে। তিনি এখন আশ্রয় কেন্দ্রে। 6 দিন পর পাতে ভাত জুটেছে। বাড়ির অবস্থা বেশি ভালো না, হানি এই পর্যন্ত এলা তো গস্তন চলিয়েছি। ঘর বাড়ি তুই কেউ আন্দাজ জীবনে আইসি নিয়ে। 2 সন্তান নিয়ে আশ্রয় কেন্দ্রে সুমি। তার ঘর এখনো বুক পানিতে ডুবা। সন্তানদের নিয়ে আর কয়দিন আশ্রয় কেন্দ্রে থাকতে হবে জানা নেই। বন্যার পানি হয়েছে, আমগো বুক পর্যন্ত হয়েছে, তারপরে আমরা ওইখানে থাকতে পারি না, এইখানে চলে আসছে। বাড়িতে পানি এখনো নামে নাই। টানা 3 দিন রোদের কারণে দুর্গত এলাকার জায়গা থেকেই নামতে শুরু করেছে পানি, যদিও খুবই ধীর গতিতে। সবচেয়ে বড় সংকট এখন মূলত দুটি। এক হচ্ছে বাড়িঘরের পুনর্নির্মাণ, অর্থাৎ যেই বাড়িঘরগুলো একেবারেই ডুবেছিল 7 থেকে 8 দিন, সেই বাড়িগুলোকে এখন নির্মাণ করতে হবে। এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যারা ত্রাণ নিয়ে ছুটে বেড়াচ্ছেন, তারাও বলছেন এখন সবচেয়ে বেশি দরকার মেডিকেল টিম এবং বাসা বাড়িগুলো পুনরায় নির্মাণ করার জন্য যে ব্যবস্থা, সেগুলো। প্রাণ নিয়ে প্রত্যন্ত এই গ্রামগুলোতে ছুটে আসছেন স্বেচ্ছাসেবীরা। হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের পাশে স্থানীয় সংগঠন প্রচেষ্টা, ওষুধ নিয়ে বিসমিল্লাহ হাসপাতাল, তাদের সাথে যোগ হয়েছে রাজশাহী থেকে আসা সাধারণ শিক্ষার্থীরা। বাড়িঘরকে যদি কোনোভাবে ঠিক করে দেওয়ার মতো কোনো ধরনের কার্যক্রম আমরা করতে পারি, তো আমরা সেটা নিয়ে চিন্তা আছে আমাদের। পানি কমার পরেও বাড়িতে গিয়া তাদের ঘর বিটা আবার পুনরায় প্রস্তুত করতে হবে। আর তাছাড়া অধিকাংশ লোকই এখন কর্মহীন, যার কারণে তারা খুব কষ্টে বসবাস করতেছে। সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন, ইনাদের পুনর্বাসনের জন্য কিছু যদি করা যায়, সেক্ষেত্রে একটু বিবেচনার দিকে রাখবেন। বানের পানিতে ভেঙে গেছে সব রাস্তাঘাট। বাঁশের সাঁকোই একমাত্র ভরসা এখন পথ চলার। যে গতিতে পানি এসেছে সেই গতিতে নামছে না। কোথাও এখনো ডুবে আছে বিস্তীর্ণ জনপদ। হুট করে এমন বন্যা দেখা মানুষগুলোর অপেক্ষা, কবে সব ঠিক হবে, নিজ ঘরে থাকতে পারবেন নিজের মতো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, শাহরাস্তি, চাঁদপুর।